রূপালী পর্দায় যখন নতুন গল্পের জন্ম হয় তখন তার সঙ্গে জন্ম নেয় নতুন কিছু জুটি, নতুন কিছু প্রত্যাশা। ঠিক তেমনি বাংলাদেশের সিনেমায় এবার প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে দুই নতুন জুটিকে। আমার টিম মানে প্রত্যেকটা এইচওডি এরা আসলে ওই আমাকে একবার বলছিল আমার ডিরেক্টর যে তুমি মানুষ না, তুমি এলিয়ান। এত কষ্টের মধ্যে কাজ করছিলাম। আমার কাছে মনে হয় কি আমরা প্রত্যেকটা এইচওডি যারা ছিল এবং আমাদের টিম মেম্বার ছিল তারা আসলে মানুষ না, মানুষের পক্ষে এত কষ্ট করা সম্ভব না। আমাদের যে টাইমলাইন ধরে দিয়েছিল আমাদের এই আমার দোস্ত শাকিল, হ্যাঁ, একদিন আমরা বেশি শুটিং করি নাই এবং আমাদের ওখানে টেম্পারেচার ছিল মাইনাস এবং ওখানে আপনি না গেলে বুঝতে পারবেন না। My hands are shaking, my body is shaking. আমি জানি না আমি কি বলবো, যে নিশু ভাই আমার দিকে যেভাবে তাকিয়ে আছে আমার নিজেরই ভয় লাগছে। বাট আমি আসলে অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, কারণ শুরু থেকে আমার পাশে আপনারা খুব ভালোভাবে ছিলেন এবং এখনো আছেন এবং খুব করে চাইতেন যে আমার খুব ভালো ভালো কাজ হোক। সো আমার কাছে মনে হয় এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি, অনেক বড় একটা কামব্যাক। এর জন্য আমি অনেক বড় করে ধন্যবাদ দিতে চাই এসবিএফ, আলফাই, চরকিকে এবং আমাদের প্রোডিউসার শারিয়া শাকিল ভাই এবং আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ রেদওয়ান রনি ভাইয়াকে। কারণ এরা যেভাবে আসলে আমাকে এই সিনেমাটার জন্য প্রপোজ করেছে, আমার কাছে মানে একটা স্বপ্নের মতন লাগছিল যে আমাকে চিন্তা ভাবনা করছে এই সিনেমার জন্য। জনপ্রিয় অভিনেতা আফরান নিশো দম সিনেমায় জুটি বেঁধেছেন পূজা চেরির সাথে। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা রেদওয়ান রনি। আমি আপনাদেরকে বারবার যেটা বলেছি যে এই সিনেমাটা এটা আমাদের 6তম সিনেমা। এই সিনেমাটা আমরা ইন টার্মস অফ বাজেট এবং ইন টার্মস অফ কোয়ালিটি এবং আপনাদেরকে এটাও বলেছি যে এই সিনেমাটা যেভাবে তৈরি করা হয়েছে শুধু বাংলাদেশের অডিয়েন্সদের জন্যই যে এই সিনেমাটা তৈরি করা হয়েছে সেটা না। আমি টিজার এবং ট্রেইলার রিলিজ হওয়ার পরে অনেক বড় বড় ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আমি ফোন পেয়েছি ইন্টারন্যাশনালি, তারাও এই সিনেমাটা নিয়ে ইন্টারেস্টেড হয়েছে। সো আমি মনে করি যে এই ধরনের সিনেমার একটা বিশাল পটেনশিয়াল আছে এবং বাংলাদেশে আপনারা তো দেখতেই পাচ্ছেন দমের হাইপ। জানা গেছে এটি একটি থ্রিলার ও সার্ভাইভাল ধাঁচের সিনেমা, যেখানে প্রতিকূল পরিস্থিতিতে মানুষের বেঁচে থাকার সংগ্রাম এবং সম্পর্কের টানাপোড়েন ফুটে উঠবে। বড় বাজেটের এই সিনেমার শুটিং হয়েছে বাংলাদেশ ছাড়াও কয়েকটি বিদেশি লোকেশনে। মুক্তির লক্ষ্য ধরা হয়েছে ঈদ উৎসবকে ঘিরে। কিন্তু ওরা কখনো একটা মন পায় না। আমার ছেলের চেহারা দেখে কিন্তু বোঝা যায় না আসলে সে একটা হার্ড। এদিকে বনলতা এক্সপ্রেস সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে শরীফুল রাজ ও সাবিলা নূরকে। বাংলাদেশের নির্মাতা তানিম নূর পরিচালিত এই সিনেমার মূল গল্প এসেছে কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণ থেকে। এটি একটি সাহিত্যিক ভিত্তিক সিনেমা, যেখানে ট্রেন যাত্রার ভেতর দিয়ে অনেক মানুষের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে নতুন গল্পের সঙ্গে নতুন দুই জুটির এই সমন্বয় দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার অপেক্ষা রূপালী পর্দায় নিশু, পূজা এবং সাবিলা রাজের রসায়ন কতটা হৃদয় ছুঁতে পারে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।